আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব এসএসসি চ্যাপ্টার 2 স্টেটস অফ ম্যাটার কেমিস্ট্রি এর একটা এমসিকিউ বুস্টার ক্লাস। এমসিকিউ বুস্টার ক্লাসের মধ্যে আমরা দেখব চ্যাপ্টার 2 থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ হতে পারে, সেটা 20টা আমরা এমসিকিউ সলভ করলাম, হতে পারে আমরা 50টা এমসিকিউ সলভ করলাম, আবার হতে পারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা সেখানে 80টা কোশ্চেন সলভ করলাম। তাহলে আমরা দেখি কতটা কোশ্চেন সলভ করবো আজকে এমসিকিউ বুস্টারের মধ্যে। তাহলে চলো কথা না পারে শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, which of the following has highest diffusion rate? highest diffusion rate মানে কি? আমাদের r proportional to 1 divided by root over m। যার মলিকিউলার মাস বেশি তার ডিফিউশন রেট কম, যার মলিকিউলার মাস কম তার ডিফিউশন রেট বেশি। তার মানে আমরা এখানে দেখব আমাদের হিলিয়াম এর মলিকিউলার মাস কত, ঠিক আছে? আবার ইথেনের মলিকিউলার মাস কত, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের মলিকিউলার মাস কত। তাহলে চলো একটা একটা করে আমরা লিখি। ইথেন হইতেছে C2H6, এর মলিকিউলার মাস হইতেছে 24 প্লাস 6 30। আবার NH3 অ্যামোনিয়া এটা হচ্ছে 17, তাহলে এখানে লিখলাম আমরা 17। কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই জানি 44, CO2 এটা হইতেছে আমাদের 12 আর 16 ইন্টু 2 44। আবার হিলিয়ামের ক্ষেত্রে আমাদের মলিকিউলার মাস কত? তার মানে মলিকিউলার মাস এখানে সবচেয়ে কম হইতেছে হিলিয়ামের। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডিফিউশন রেট সবচেয়ে বেশি কার? ডিফিউশন রেট সবচেয়ে বেশি হচ্ছে আমাদের হিলিয়ামের। চলো তারপরে আমরা জাস্ট একটু লিখে রাখি, এটা হইতেছে 1744, এটা জাস্ট 4, ঠিক আছে? এটা যদি চলে যায় তাহলে আমাদের অ্যান্সার হবে কত? বি। হুইচ ইজ দ্য সিম্বল অফ ন্যাপথালিন? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের ট্রিপল স্টার, ঠিক আছে? ন্যাপথালিনের আমাদের সিম্বল কোনটা? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে দেখি তো? সি নাম্বারটা। আর বি নাম্বারটা হচ্ছে আমাদের ক্যাম্ফোর, ঠিক আছে? তোমরা হয়তো এটা সবাই ভুল করবা, আমি আগে লিখে রাখলাম ক্যাম্ফোর। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো আমরা তারপরেরটা যাই। 31 নাম্বারটা আমাদের কি বলতেছে? 31 নাম্বারটা আমাদের বলতেছে এট নর্মাল টেম্পারেচার রিমেইনস এট সলিড স্টেট। তাহলে এটা কোনটা কোনটা থাকে? আমাদের এটা ফার্স্টে বলছে আয়োডিন, তারপরে বলছে হচ্ছে সালফার, তারপর হচ্ছে ব্রোমিন। আমাদের আয়োডিন আর সালফার হবে 1 আর 2, ঠিক আছে? আচ্ছা, আমরা হ্যালোজেন গ্রুপে ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা এলিমেন্ট গুলো লিখলাম, এটা মলিকিউল গুলো লিখলাম 2 দিয়ে, ঠিক আছে? ওরা ডাই অ্যাটমিক থাকে। যত নিচে যাবা তত হইতেছে আমাদের সলিড স্টেট বাড়তে থাকবে, ঠিক আছে? আমাদের এটা সলিড, কিন্তু এটা হচ্ছে তোমার লিকুইড বলা হয়, ঠিক আছে? দেখো এটা কিন্তু 2বার বোর্ডে আসছে, অথচ এটা কিন্তু তোমাদের বইয়ে নাই। তার মানে এটাও শিখতে হবে আমাদের, হ্যাঁ? আচ্ছা, তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে, which of the following has highest diffusion rate? আচ্ছা, একই জিনিস আবার রেপ্লিকেট করা আছে। আবার আমরা দেখবো হইতেছে এখানে 17, এখানে 16, এখানে 44, এখানে আমাদের কত? এখানে 18। তখন আমাদের অ্যান্সার হবে ডি, ঠিক আছে? 32 এর অ্যান্সার হবে ডি। ভাই এখানে তো ইফিউশন রেট বলতেছে, সব জায়গায় হচ্ছে গ্যাস ফ্লো করতেছে, তাই আমরা কাউন্ট করতে পারি এই সূত্রটাই, কোনো প্যারা নাই ভাই, ঠিক আছে? 32 নাম্বারটাও গেল। চলো এবার 33 নাম্বারটা দেখি। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্যাম্ফোর? তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে সি। 34 কি বলা আছে? 34 বলা আছে হচ্ছে আমাদের সাবলিমেটেড সাবস্টেন্স ফর্মড উইথ অল্টারনেটিং ডাবল বন্ড অ্যান্ড ফর্মড অফ 6 অ্যাটমস। আচ্ছা, 6 অ্যাটমস কি আমাদের অ্যান্সার হবে? 6 অ্যাটমস অ্যান্সার না, কারণ আমরা দেখিয়ে আসলাম এর ফর্মুলাই হইতেছে H8। 6 অ্যাটমস কেন লিখছে? 6 অ্যাটমস থাকে বেনজিনের ক্ষেত্রে, তোমার এটার হইতেছে কনফিউজড ক্রিয়েট করার জন্য দিছে। তার মানে আমাদের অ্যান্সার হবে 34 এর বেলায় এ, ঠিক আছে? তাইলে এখন আমরা 35 এ যাই। চলো 35 এ কি লিখছে? ডিফিউশন রেট ডিপেন্ডস অন। তার মানে ডিফিউশন রেটটা কিসের উপর ডিপেন্ড করে? নেচার অফ দ্য মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ঠিক, ঠিক আছে? মলিকুলার মাস অফ, এটা তো জানিই ভাই, টেম্পারেচার 1, 2 ও 3। ডিফিউশন রেট মেইনলি ডিফিউশনের ফ্যাক্টর হইতেছে সাধারণত ধরা হয় 4টা, ঠিক আছে? তার মধ্যে 3টাই এখানে উল্লেখ করা আছে। তারপর হইতেছে আমাদের 36, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভোলাটাইল সাবস্টেন্স? তাহলে ভোলাটাইল সাবস্টেন্স আমাদের কোনটা সেটা জানতে চাইছে। আমাদের দেখো তো SiO2 না, এটা সলিড,
লিকুইড, আর ভোলাটাইল সাবস্টেন্স হইতেছে আমাদের ডি। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাপথালিন। চলো তারপর আমরা যাই হইতেছে 38-এ কি বলছে আবার, উইচ ওয়ান হ্যাজ হায়ার ডিফিউশন রেট। হায়ার ডিফিউশন রেট আমাদের কোনটার? আমাদের এটা হইতেছে আবার 16। CS2 না, CS2 অনেক বড় হবে। সালফারই তো এখানে CS2 বলছে না, আমি কেন ধরলাম সালফার এখানে অনেক বড়। তাহলে চলো 16 ইন্টু 2 প্লাস 12, 32 তো এখানে হয়েই যায়, তাই না? তার মানে এখানে দেখেই বুঝতে পারতেছি যে সালফার এখানে হবে না। ক্লোরিন 71, চোখ বন্ধ করে বলা যায়। ঠিক আছে, ক্লোরিন হইতেছে, একটা ক্লোরিন মানে হইতেছে 35.5, আর দুইটা ক্লোরিন মানে কি আমাদের 35.5 ইন্টু 2, তার মানে 71, আর এটা হইতেছে আমাদের 17। তার মানে অ্যান্সার হবে আমাদের ডি। তার মানে এইখানটায় আমাদের আসতেছে উইচ সাবস্টেন্স এক্সিবিটস এক্সেপশনাল বিহেভিয়ার ওয়েন হিট ইজ অ্যাপ্লাইড। এখানে কি জানতে চাইতেছে বলতে পারবে কেউ? এখানে জানতে চাইতেছে এটা কোনটা হইতেছে আমাদের সাবলিমেটেড অর ভোলাটাইল সাবস্টেন্স। অ্যান্সার হবে আমাদের ডি। দেখো তো বাকি সবগুলোকে সাবলিমেটেড অর হইতেছে আমাদের ভোলাটাইল সাবস্টেন্সের এক্সাম্পল হিসেবে পড়ে না। ঠিক আছে, এখন আমরা চলো দেখি 40 নাম্বার কি বলছে। ইন কেস অফ কন্ডেনসেশন সাবস্টেন্স রেডিয়েটস হিট এনার্জি, এক গেল। আচ্ছা, কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস ইনক্রিজেস হবে না। কেন ভাই ইনক্রিজেস হবে না বলতে পারবা? একটু চিন্তা করো তো ভাই। আচ্ছা, আমরা যখন হিট দিতেছি তখন আমাদের পার্টিকেল গুলোর অবস্থা এরকম হয়ে যেতেছে। আমরা যখন হিট দিতেছি তখন আমাদের পার্টিকেলস গুলোর অবস্থা আরো দূরে সরে যেতেছে। ঠিক আছে, আরো দূরে সরে যেতেছে। আর আমরা ঠিক একই কাজ যখন করতেছি, আমরা যখন ফ্রিজ করতেছি তখন কি হইতেছে, সব পার্টিকেলস গুলো একসাথে চলে আসতেছে, অ্যাকুমুলেট করতেছে। তার মানে আমাদের কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস আমরা যখন ফ্রিজ করব তখন ডিক্রিজ হবে। ঠিক আছে, এই কথাটা ভুল। ভলিউম অফ সাবস্টেন্স, আচ্ছা একটা যদি ভুল হয়ে যায় বুঝতেই পারতেছো, দুইটার কম্বিনেশন দিয়ে দিছে, 1 ও 3 হবে। ভলিউম অফ সাবস্টেন্স ডিক্রিজেস, এটা ঠিক আছে। তাহলে আমাদের 40 পর্যন্ত ক্লিয়ার মোটামুটি। এখন আমরা দেখবো হইতেছে 41 আমাদের বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা 5 স্টার, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। Which order of rate of diffusion is correct? 41 নাম্বার। তাহলে 41 নাম্বারের অ্যান্সার আমরা কি দিব দেখি তো। আমরা এখানে NH3 লিখছি 17, NH3 হচ্ছে আমাদের 17, H2S লিখছি, এটা হচ্ছে 18, তারপর হচ্ছে CO2, এটা হচ্ছে আমাদের 44, CH4 হচ্ছে ঠিক আছে 16, এটা 44, এটা 17, তার মানে এটা কারেক্ট না। কেন কারেক্ট না ধরলাম? কারণ 16 এ নাম্বারে আছে 16, তারপরে দেওয়া আছে হচ্ছে 44, তারপরে দেওয়া আছে হচ্ছে 17, এটা তো কারেক্ট হতে পারে না। বি নাম্বারে কি দেওয়া আছে? বি নাম্বারে দেওয়া আছে হচ্ছে আমাদের 17 বিগার দেন, H2S হইতেছে আমাদের 18, তারপর আমাদের 44, হ্যাঁ এটা কারেক্ট। বুঝতে পারছি? আচ্ছা, কারেক্ট তো আমরা পেয়ে গেলাম। চলো তারপর আমরা 42 নাম্বারে যাই। হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ ইউরিয়া? ইউরিয়ার মেল্টিং পয়েন্ট কত? ঠিক আছে, এটা বইতে ডিরেক্ট উল্লেখ করা আছে, এটা নলেজ কোশ্চেন, এটা 133 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা দেখবো হচ্ছে 43 এর অ্যান্সার কি হবে তাইলে এখানে। চলো আমরা কোশ্চেনটা পড়ি। সলিড ম্যাটার কনভার্টস টু লিকুইড ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ হিট বিকজ ইন্টারমলিকিউলার ফোর্স ইজ রিডিউসড। এক নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, লিকুইডে গেছে। কাইনেটিক এনার্জি অফ মলিকিউল ইনক্রিজেস, হিট দিছো। ইন্টারমলিকুলার ডিস্টেন্স ইজ রিডিউসড। ইন্টারমলিকুলার ডিস্টেন্স কি রিডিউস হবে? না, ইন্টারমলিকুলার ডিস্টেন্স তো রিডিউস হইলে আমাদের তো সলিড থেকে লিকুইডে যাওয়ার কথা না, তাই না? লিকুইডে যাওয়ার কথা না। তার মানে 1 ও 2। 43 এর হবে 1 and 2। চলো 44 দেখে নেই। 44 এ কি বলছে? উইচ ওয়ান ক্রিয়েটস হোয়াইট স্মোক? কোনো কথা নাই, ঠাড়া মুখস্থ। প্রডিউসড ডিউরিং দ্য কম্বাশন অফ ওয়্যাক্স। কার্বন ডাইঅক্সাইড, হিট কই গেল? চলো দেখি। কার্বন ডাইঅক্সাইড আছে, হাইড্রোজেন কি প্রডিউস করে না? হাইড্রোজেন প্রডিউস করে না। আর হচ্ছে ওয়াটার ভ্যাপর, হ্যাঁ ঠিক আছে, ওয়াটার প্রডিউস করে, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ আ ভোলাটাইল সাবস্টেন্স? আচ্ছা, ভোলাটাইল সাবস্টেন্স কোনটা? সোডা অ্যাশ নাকি ব্লু ভিট্রিয়ল নাকি স্যাল অ্যামোনিয়াক? হ্যাঁ, স্যাল অ্যামোনিয়াক হইতেছে আমাদের ভোলাটাইল সাবস্টেন্স। আচ্ছা, স্যাল অ্যামোনিয়াক এই কথাটার মানেই হইতেছে আমাদের NH4Cl। বুঝতে পারছি স্যাল অ্যামোনিয়াক কথাটার মানে কি? আচ্ছা গেল। হুইচ ওয়ান উইল বি ডিফিউজড ফার্স্ট? তাহলে এর অ্যান্সারটা কি হবে? আমাদের 17,
এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 44, এটা হচ্ছে 32, আরো বেশি, এটা তো হবেই না, বাদ দাও। তার মানে আমাদের সবচেয়ে কম কোনটা? এ। ঠিক আছে, তাহলে চলো এটা মুছে ফেলি। আমাদের অ্যান্সার হচ্ছে এ। 48 কোনটা? 48 হইতেছে which one is the descending order of rate of diffusion? হ্যাঁ, এটাও 5 স্টার ভাই, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে? নাইট্রোজেন N2, O2, HE আর H2, তাই দিছে না? চলো N2 এর ক্ষেত্রে দেখে নিই। 28, 32, 4, 2। তার মানে অর্ডারটা ডিসেন্ডিং অর্ডার অফ রেট অফ ডিফিউশন অফ হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। তার মানে এইখানটায় সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশির দিকে যাব আমরা। তার মানে ফার্স্টে ও ফার্স্ট হয়েছে, ও হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, তারপর থার্ড, ফোর্থ। ডিসেন্ডিং অর্ডার মানে বুঝতে পারতেছি সবচেয়ে একদম যে ফার্স্ট আমাদের ডিফিউজড হবে তার কাছ থেকে যার মলিকুলার মাস সবচেয়ে বেশি সেদিকে আমরা চলে যাব। তার মানে আমাদের অ্যান্সার হবে সি। হ্যাঁ, এটা মিলছে। এটা গেল আমাদের কিছু এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ দিয়ে আমরা ধারণা করতে পারতেছি ভাই কোন ধরনের কোশ্চেন আমাদের বোর্ডে আসতেছে। তার মানে আমাদের এসএসসি প্রি টেস্ট টেস্ট আর স্কুলের পরীক্ষার জন্য এই এমসিকিউ বুস্টার খুবই ইম্পর্টেন্ট। বন্ধুরা, শেষ কিন্তু হয় নাই ভেড়া। ঠিক আছে, এখন অনেক বাকি এমসিকিউ সলভ করা। তাহলে চলো শুরু করি। আমরা এটা মুছে দিই। আমরা শুরু করি আমাদের নেক্সট এমসিকিউ গুলা। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখি which of the following gas has the lowest diffusion? আচ্ছা, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হইতেছে কার মলিকুলার মাসটা বেশি বেশি। কার কার্বন মনোঅক্সাইড এখানে হইতেছে আমাদের সিও। সিও কথার মানেটা কি আমাদের? 12 আর 16 কত হয়? 12 আর 16 হয় হইতেছে 8, 28। একই জিনিস NH3 আমাদের 17। একই জিনিস আমাদের ইথেন। ইথেন আমরা 30 বের করছি মনে হয়, দেখি। C2H6, 24 প্লাস 6, 30। ঠিক আছে, 30। সালফার ডাই অক্সাইড SO2। ঠিক আছে, SO2 তাহলে কি হবে আমাদের? (32 প্লাস 16 দুগুণে 32, 32, 4, 6, 64। সালফার ডাই অক্সাইড হইতেছে আমাদের 64। তার মানে এখানে সবচেয়ে মলিকুলার মাস কার বেশি? সবচেয়ে মলিকুলার মাস আমাদের বেশি হচ্ছে সালফার ডাই অক্সাইডের। তাহলে বাকিগুলো মুছে ফেলি। তারপর আমরা দেখি 15 নাম্বার। দ্য অ্যাবভ মেনশন গ্রাফ ইজ দ্য হিটিং কার্ভ অফ হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড? এখানে একটু আমাদের ইনফরমেশন গ্যাপ আছে। আমাদের এখানে অবশ্যই বলে দেওয়া ছিল সলিড প্লাস গ্যাস। তাছাড়া তুমি কেমনে বুঝবা যে ভাই এটা কোন ফেজের আমার গ্রাফটা? ঠিক না? আমরা তো এমনি সবাই জানি হইতেছে ভাই এটা হইতেছে সলিড, এটা হইতেছে সলিড প্লাস লিকুইড, আর এটা হইতেছে লিকুইড, তাই না? বাকি গ্রাফটা আমি দিলাম না। ধরো আমি যেখানে নীল দাগ দিয়ে যেটা আঁকলাম সেই গ্রাফটা আমি মেনশন করলাম না। তাহলে এই গ্রাফটা মেনশন না করলেও কিন্তু আমার কতগুলা ফেজ হয়। ধরো আমি এখানে মেনশন করছি হইতেছে 0 ডিগ্রি থেকে তোমার কত ডিগ্রি বলা যায়, এইখানটায় মেনশন করছি হচ্ছে 60 ডিগ্রি পর্যন্ত। তাহলে এটাও কিন্তু গ্রাফ হয় একটা, তাই না? ইনফরমেশন একটু এখানে ল্যাক আছে। এখানে অ্যান্সার হবে তাহলে কোনটা? এটা বুঝাইতেছে হইতেছে তোমার ভোলাটাইল সাবস্টেন্স কোনটা, সাবলিমেটারি সাবস্টেন্স। অ্যান্সার হইতেছে সি। ঠিক আছে, চলো তাইলে তারপরটা দেখি। তারপর 16 নাম্বার, হুইচ অফ দ্য কম্পাউন্ড বিলো ইজ নট সাবলিমেটেড? কোনটা সাবলিমেটেড সাবস্টেন্স না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাবলিমেটেড সাবস্টেন্স, ক্যাম্ফোরো সাবলিমেটেড সাবস্টেন্স। আমাদের অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বার আমাদের কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি? আচ্ছা, এটা এই চ্যাপ্টারের না, ভুলে এখানে দিয়ে দিছে। তারপর আমরা দেখবো হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বার কি লিখছে? হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস দ্য proper thermal curve of liquefying the salt produced in the reaction of pot A? তার মানে এখানে কোন ধরনের সল্ট ক্রিয়েট হইতেছে? shell of egg CO2। তার মানে এখানে ক্রিয়েট হইতেছে CaCO3 প্লাস HCl।
এখানে ক্রিয়েট হবে তাইলে CaCl2 প্লাস H2CO3, H2CO3 কে ভেঙে আমি পাবো H2O আর CO2, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কোন কোন গ্যাস তৈরি হইতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হইতেছে। এটা সলিড কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন্ডিকেট করতেছে আমার হিটিং কার্ভ হবে আমাদের এ নাম্বারটা, বুঝতে পারছি। তাইলে চলো তারপরের এমসিকিউ তে আমরা চলে যাই। তারপরের কোনটা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করা যায় আমাদের, উইচ অফ দ্য ফলোইং 22 নাম্বার, উইচ অফ দ্য ফলোইং বিকামস লিকুইড ওয়েন হিটেড। আচ্ছা, সেল অ্যামোনিয়াক না, এটা হচ্ছে NH4Cl, আর হচ্ছে আমাদের ইউরিয়া, হ্যাঁ হইতে পারে, ন্যাপথালিন না, ক্যাম্ফোর না, হ্যাঁ অ্যান্সার হচ্ছে বি নাম্বার আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে লিকুইডে যাইতে পারে, এটা সাবলিমেটেড সাবস্টেন্স না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের পার্ট আমরা চলে যাই, চলো তারপরেরটা হচ্ছে 23, হোয়াট ইজ দ্য অপোজিট প্রসেস অফ বয়লিং। কন্ডেনসেশন। বয়লিং মানেই হইতেছে ইন্ডিকেট করে ভ্যাপোরাইজেশনকে। আর ঠিক এর অপোজিট ওয়ার্ড ওপ্পো, ঠিক আছে। অপোজিট ওয়ার্ড কোনটা, এর অপোজিট ওয়ার্ডই হইতেছে আমাদের কন্ডেনসেশন। তার মানে একভাবে দাঁড়ায় হইতেছে বয়লিং, এর অপোজিট ওয়ার্ড হইতেছে আমাদের কন্ডেনসেশন, বুঝতে পারছি। তাহলে চলো 24 নাম্বার আমরা চলে যাই। Which has the highest diffusion rate? Which has the highest diffusion rate? কার্বন মনোঅক্সাইড 12 আর 16 কত হয়, 28, ঠিক আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ফ্লোরিন F2 19, হাইড্রোজেন সালফাইড H2S এটা হচ্ছে 32 34। একটু মুছে নিই, দাঁড়াও। তার মানে F2 ফ্লোরিনের আমাদের 19, কার্বন মনোঅক্সাইডের আমাদের 28 28, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S এর কত আমাদের 34, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 14 32, 14 প্লাস 32 42 46। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে, সবচেয়ে ডিফিউশন রেট বেশি কার আমাদের, তার মানে মলিকিউলার মাস যার কম। ভাই এখানে একটা প্রশ্ন আছে, আপনি ফ্লোরিন লেখা, আপনি এটাকে F2 ধরলেন কেন? আমরা তো ফ্লোরিন মানে জানি F। আচ্ছা, যখনই কোনো একটা গ্যাস রিয়াকশন করে, ডিফিউশন রেট মানে কি, সেই গ্যাসটা মলিকিউলস আকারে হচ্ছে ছড়ায় পড়তেছে, তাই না? ছড়ায় যখন পড়তেছে তখন সে কখনোই এফ আকারে ছড়ায় পড়বে না, এলিমেন্ট আকারে ছড়ায় পড়বে না, অবশ্যই সে একটা মলিকিউল আকারে ছড়ায় পড়বে। যদি মলিকিউল আকারে স্প্রেডিং সে করে, তার মানে আমাকে অবশ্যই কাউন্ট করতে হবে F2 কে, নট F, বুঝতে পারছি। তাহলে চলো আমরা দেখি 24 পর্যন্ত গেছি আমরা, এটার অ্যান্সার হবে এ নাম্বার। হিটিং উইচ অফ দ্য ফলোইং টার্ন দ্যাট সলিড ইনটু এ গ্যাসিয়াস সাবস্টেন্স ডিরেক্টলি। আচ্ছা, মানে তার মানে চাইতেছে আমার 1 2, আর এইখানটায় সলিড ফেজ আছে, তাই আমরা এটাকে 1 2 3 লিখবো। তাহলে 25 এর অ্যান্সার কত আমাদের ডি, সব কয়টা, ঠিক আছে। সাপ্লিমেন্টারি সাবস্টেন্স, হ্যাঁ এটা পারবা, বাট এই 23 নাম্বারটা 27 নাম্বারটা ইম্পর্টেন্ট আমাদের। ডিফিউশন রেট ইজ ইকুয়াল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। ডিফিউশন রেট ইকুয়াল কোনটা, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, আর N2O এটা কত, দেখি বি নাম্বারটা ফার্স্ট ট্রাই করি। N2 হইতে 14 গুণ 28 প্লাস 16 38 44, হ্যাঁ এটাও 44। তার মানে এটাও 44, এটাও 44, হ্যাঁ আন্দাজ একটা মিলাই ফেলালাম বি নাম্বারটা, তাই না? আর ফার্স্টে বি নাম্বার থেকে শুরু করছি, বেটার। চলো, এট নর্মাল টেম্পারেচার ফিজিক্যাল প্রপার্টি অফ হুইচ কম্পাউন্ড উইল বি সলিড হইতেছে I2 এর, ঠিক আছে। এটা তোমাদের আনকমন কোশ্চেন, বইতে নাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা এখান থেকে দেখে নিবা। আমি রিজনিং কিছুক্ষণ আগে দিয়ে রাখছি। চলো, এটা গেল আমাদের সেকেন্ড পার্ট। আচ্ছা, তারপরে চলো থার্ড পার্টে চলে যাই, থার্ড পার্টটা সর্ট আউট করি।
চলো ভাইরা, তারপরে দেখি আমরা আমাদের ঢাকা বোর্ড 19-এর কোশ্চেন একটা আসছে, সেটা হচ্ছে স্টেট অফ ম্যাটার চেঞ্জেস বাট হুইচ ওয়ান ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার। আচ্ছা চলো তাহলে এটার অ্যান্সার কি দেখি। স্ট্রাকচার অফ মলিকিউল, হ্যাঁ এটা জীবনেও চেঞ্জ হবে না, ঠিক আছে কথা। ইন্টার মলিকুলার ডিস্টেন্স না ভাই, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে চেঞ্জ হইতে পারে, এটা ঠিক নাই। কনসেন্ট্রেশন, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। যেমন হইতেছে তুমি চা নিলা, ঠিক আছে, চা গরম থাকাকালীন আমাদের যে কনসেন্ট্রেশন দিবে, ঠান্ডার পর কিন্তু আমার সেই একই কনসেন্ট্রেশন থাকবে না, দেখবা যে নিচে চিনি একটু হলেও প্রেসিপিটেশন অদক্ষেপ আকারে পড়ে গেছে, তাহলে টেস্ট কিন্তু তুমি সেম পাবা না, মানে কনসেন্ট্রেশন সেখানে চেঞ্জ হইতেছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। আচ্ছা, হুইচ ওয়ান ডাজ নট, তার মানে ওন প্রপার্টিজ না, এটাও না, আমাদের অ্যান্সার হবে তাহলে 49-এর এ নাম্বার। চলো তারপরে 50 নাম্বারটা দেখি। Intermolecular energy is higher in K than L. আচ্ছা চলো তারপরে কোশ্চেনে যাই আমরা। তারপরের কোশ্চেনে বলা আছে when wax reaches melting point which states are observed। আচ্ছা, যখন আমাদের মোমবাতি, ঠিক আছে, মেল্টিং পয়েন্টে চলে যায়, তার মানে তাহলে একটা স্টেট তো আছে সলিড, সে যখন মেল্টিং পয়েন্টে চলে যেতেছে সে তারপরে তো জ্বলতেছে, তার গ্যাসিয়াস ফেজটা এখনো আছে, তার মানে সলিড আর গ্যাসিয়াস ফেজটা এখনো আছে। লিকুইড ফেজটা কখন থাকবে, সে মেল্ট হইতেছে ভাই, তাই না, তার তো লিকুইড ফেজ থাকবেই। আমার মোমটা হইতেছে এখানে গ্যাসিয়াস ফেজ থাকতেছে গ্যাস, এইখানে সলিড ফেজ থাকতেছে, ভেরি গুড। আর এইখানটায় মোমটা ভেঙে ভেঙে যাইতেছে না, দেখবা লিকুইড ফেজ এইখানে দেখতে পাবা, এখানে হচ্ছে তোমার লিকুইড ফেজ থাকতেছে। বুঝতে পারতেছি, তার মানে আমাদের অ্যান্সার হবে 51-এর ক্ষেত্রে এ। 52 এর ক্ষেত্রে হুইচ গ্যাস উইল রিকোয়ার এ লঙ্গার টাইম ফর ডিফিউজিং। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হইতেছে আমাদের কার মলিকিউলার মাস অনেক বেশি। বুঝতে পারছি, কার মলিকিউলার মাস বেশি সেটা সেটা জানতে হলে আমাদের অবশ্যই স্ট্রাকচার দেখতে হবে। হ্যাঁ, মিথেন মানে কি, CH4 বা এটা তো জানি 16, হ্যাঁ, অ্যামোনিয়া এটা তো জানি 17, কার্বন মনোঅক্সাইড এটা তো জানি কত, কার্বন মনোঅক্সাইড 16 আর 12 কত হয় 28, নাইট্রিক অক্সাইড এটার ফর্মুলা হইতেছে NO, মানে 14 প্লাস 16, তাহলে এটা কত হবে 30, তার মানে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। বুঝতে পারছি। এখন তারপরে আমরা দেখে আসি আর কোনটা কোনটা, হ্যাঁ 54 নাম্বারটা দেখি। 54 নাম্বারটা কি বলা আছে, সলিড থেকে আমি হিট দিলাম, গ্যাসে চলে গেল, হিট কমাই দিলাম, ফ্রিজ করলাম, আবার সলিড ফেজে চলে আসলো, মানে সাবলিমেটেড সাবস্টেন্স কিনা সেটা জানতে চাইতেছে। আচ্ছা, তাহলে এর অ্যান্সার কি হবে, ফর উইচ অফ ওয়ান অফ দ্য অ্যাবভ প্রসেস ইজ নট অ্যাপ্লিকেবল, হয়েছে কাজ। ওয়ান নট অ্যাপ্লিকেবল মানে কি, কোনটা ভোলাটাইল সাবস্টেন্স না, আমাদের আয়োডিন ভোলাটাইল সাবস্টেন্স, ন্যাপথালিন, ক্যাম্ফোর সবই ভোলাটাইল সাবস্টেন্স, আমাদের অ্যান্সার হচ্ছে ব্লু ভিট্রিয়ল, ঠিক আছে। CuSO4 5H2। আচ্ছা এটা গেল, তারপরে আমরা চলো দেখে আসি which one is spontaneous process। স্পন্টেনিয়াস প্রসেস ভাই আমাদের ডিফিউশন, আর কোনো কথা নাই। গ্যাস প্রডিউসড ইন which reaction has higher rate of diffusion। কনসেন্ট্রেটেড না SO2, আমাদের বি নাম্বার হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি, এখানে ডাইলিউটেড পোর্শন আছে তাই এটা আরো ফাস্ট হবে। আচ্ছা 57, which gas substance is sublimated in solid state। আচ্ছা তারপর ম্যাটার ইউজুয়ালি স্টেজ ইন হাউ মেনি স্টেজ, ফালতু কোশ্চেন এটা, তারপর এটা ডেসক্রিপশন লাগবে না, এইখানে আর ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন নাই যেগুলো আমাদের সলভ করে দেওয়ার মতো, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমাদের বলতেছে which has the highest intermolecular energy। আচ্ছা, হাইয়েস্ট ইন্টারমলিকুলার এনার্জি হইতেছে আমাদের এইটা আয়োডিন, তার মানে হাইড্রোজেন গ্যাসিয়াস ফেজে থাকতে পারে ইন জেনারেল ফেজ, N2 সেম, Cl2 সেম গ্যাসিয়াস ফেজ, শুধুমাত্র আয়োডিনই থাকে আমাদের সলিড স্টেটে, ঠিক আছে। যদি সলিড স্টেটে থাকে তার ইন্টারমলিকুলার এনার্জি তো অনেক হাই হবে, স্বাভাবিক, ঠিক আছে। এটা কোন পার্সপেক্টিভ থেকে কোশ্চেনটা আসছে সেটা আমাদের ধরতে হবে, হ্যাঁ। এটা কিন্তু ঢাকা বোর্ড 24-এ আসছে।
চলো তারপর আমরা দেখি 2 নাম্বার, ফর CH4 ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স ইজ উইক, ভেরি গুড, গ্যাস তাই। তারপর রেট অফ ডিফিউশন ইজ মোর দেন, আচ্ছা রেট অফ ডিফিউশন এটা হচ্ছে 16 আর H3 হইতেছে আমাদের 17 ইজ মোর দেন, হ্যাঁ ঠিক আছে, এই কথাও ঠিক আছে, এই কথাও ঠিক আছে। 2 নাম্বার, 2 মোল O2 ইজ রিকোয়ার্ড ফর কমপ্লিট কম্বাশন, ভেরি গুড, ঠিক আছে। তার মানে আমাদের 1, 2 ও 3, ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আমাদের 3 নাম্বারের এক্সপ্লেনেশন আমরা এখানে দেখতে চাই। 2 মোল O2, তাই না? 2 মোল O2 দিয়ে আমরা এখানে 2CO2 পাবো, প্লাস এইখানটা আমরা পাবো কত, H2H2O, 2H2 আমরা যদি ব্যালেন্স করতে চাই, ঠিক আছে। তাহলে 2 মোল আমাদের O2 লাগবে কম্বাশনের জন্য, মিথেন গ্যাসটাকে পোড়ানোর জন্য। টু কমপ্লিট দ্য কম্বাশন রিঅ্যাকশন 2 মোল অক্সিজেন ইজ নিডেড টু নালিফাই CH4 গ্যাস। আচ্ছা, এখন আমরা দেখবো 3 নাম্বার। 3 নাম্বার আমাদের কি বলছে? 3 নাম্বার আমাদের বলছে হইতেছে which one is the correct heating curve for converting the salt produced in the reaction between solution A and B directly into the gas। আচ্ছা, অ্যামোনিয়া গেছে, HCl গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের সাবলিমেটেড সাবস্টেন্সের গ্রাফ। হ্যাঁ, সাবলিমেটেড সাবস্টেন্সের গ্রাফ, আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। তারপর আমরা দেখি কোনটা ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সলভ করব। 5 আমরা পারবো, which one has low diffusion rate, মানে হচ্ছে কার মলিকিউলার মাস বেশি। নাইট্রোজেন, নাইট্রোজেন আমাদের কত, 28। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কত, 17। ইথাইন, ইথাইন মানে কি, C∼1CH, সোজা কথা C2H2, 12 দুগুণে 24 প্লাস 2 26, তাই না? তাহলে মানে আমাদের ইথাইনও না, অ্যামোনিয়াও না, নিয়নও না, অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, তারপরে 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, which gas has more diffusion rate, পারবো। which elementary compound is present in wax। আচ্ছা, এলিমেন্টারি কম্পাউন্ডটা কোনটা, তাই না? 7 নাম্বার অ্যান্সার কোনটা হবে তাইলে? ক্লোরিন কি থাকে আমাদের? ক্লোরিন, অক্সিজেন একটাও থাকে না, কার্বন থাকলে তাও হিসাব করা যেত ভাই, না হাইড্রোজেন থাকে, ঠিক আছে। আমাদের হাইড্রোকার্বন না, CXHY, হাইড্রোকার্বনকে আমরা পোড়াইতেছি, তাই না? তাহলে সেখানে আমাদের হাইড্রোকার্বনের বেলায় আমাদের C আর H থাকবে। চলো এইটুকু মুছে দিই ভাইয়ারা, আমাদের সলভ করতে আরো ইজি হবে। তাহলে তারপর এটা দেখি, which one is converted to vapor directly from solid state by applying heat। আচ্ছা, এটা হচ্ছে ভোলাটাইল সাবস্টেন্স কোনটা সেটা তোমরা জিজ্ঞেস করছে। হ্যাঁ, 8 নাম্বারটাও তাহলে মনে হয় আমরা পারবো, সি নাম্বার অ্যান্সার। বাকিগুলাও 9, 10, 11। আচ্ছা, 11 নাম্বারটা ইম্পর্টেন্ট আমাদের, which two has same diffusion rate। আচ্ছা, সেম ডিফিউশন রেট কোনটা? চলো তাহলে আমরা সি নাম্বারটা দেখি, আন্দাজ এটা শুরু করতেছি আর কি, আগের মতো যদি মিলে যায় তাহলে তো ভালোই। SO2 মনে হয় না মিলবে, SO2 যেহেতু আছে এর মিলার কথা না। 32 দুগুণে 64 আর C2 12 দুগুণে 24, এটা 30, তার মানে আমাদের সি নাম্বারটা না, ঠিক আছে। CH4 এটা তো 16, এটাও না। NO আর N2 এটা তো হবেই না। আর তাহলে আমার অ্যান্সার থাকে বি তে, হইছে কাজ। বি নাম্বার কি বলছে এখানে, বি নাম্বার বলতেছে 12 আর 16 28, আর এই পাশে C2H4, ও C2H4 তো কিছুক্ষণ আগে বের করলাম, হাই হাই, এবারও অ্যান্সার বি। তার মানে 24 প্লাস 4 28, তার মানে এটারও অ্যান্সার হবে আমাদের কোনটা, বি। আমাদের এটারও অ্যান্সার হবে বি। ডিফিউশন টাইম সেম, মোর ডিফিউশন টাইম দরকার নাই। 13 নাম্বার, উইচ অফ দ্য ফলোইং সাবলিমেটেড সাবস্টেন্স, এটাও দরকার নাই, সাবলিমেটেড সাবস্টেন্স হইতেছে আমাদের আয়োডিন, তাই না? আচ্ছা, তার মানে এটাও আমাদের গেল। চলো আমরা নেক্সট পেজে যাই। চলো তারপরে দেখি, তারপরে এরপরে আমাদের আছে হচ্ছে which process takes place when hot tea is kept in a tea cup। আচ্ছা, তার মানে আমাদের বয়েল করছিলাম, ডিফিউশন তো হইতেছে না, তাই না? আচ্ছা, সাবলিমেশন তো হবে না, এমন তো জিনিস দেই নাই যেটা হচ্ছে তোমার গ্যাসেস থেকে ডিরেক্ট সলিড হয়ে যেতেছে, তাই না? ইফিউশন গ্যাস পার্টিকেলস এর মধ্যে ইনসাইডে হইতেছে, এইটা হইতেছে তোমার, তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো না। ভিজুয়ালাইজ কোনটা করতে পারতেছো, ভ্যাপোরাইজেশন, বুঝতে পারছি। তার মানে ডিফিউশন কেন হবে না, এটা হচ্ছে ইনসাইড অফ দ্য পার্টিকেলস, মানে চায়ের কাপের ভিতরে হইতেছে। হ্যাঁ, এটা অ্যান্সার হইতে পারে না আর কি। তারপরে 64 পিকচার্স ক্যাপেবল অফ সাবলিমেশন,
by sublimation which of the following pictures is applicable for sublimation, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, এটা হচ্ছে সলিড পাইছি, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড। লিকুইড যেগুলো আছে সেগুলো ক্রস, ঠিক আছে? এটাও অ্যাকচুয়ালি বোঝা যাইতেছে না, গ্যাসিয়াস টু গ্যাসিয়াস বুঝাইতেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে সি। চলো ভাইরা, তারপরে দেখে আসি আমাদের 68 নাম্বার কোশ্চেন, উইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ডিফিউশন রেট? হাই হাই, এটা তো পারবো, কোনো প্যারা নাই, কিছুক্ষণ আগে সলভ করে আসছি। 71 ডিপেন্ডেন্ট অন মাস এন্ড, হ্যাঁ 71 জাতের আছে। 71 কি বলছে? ডিপেন্ডেন্ট অন মাস এন্ড ডেনসিটি। আমাদের ডিফিউশন, অসমোসিস না ইফিউশন, কোনটা কাজ করতেছে? আমাদের কাজ করতেছে হচ্ছে ডি নাম্বার। তিনটাই, হ্যাঁ, ডিফিউশন, অসমোসিস আর ইফিউশন তিনটাই হবে অ্যান্সার আমাদের। at which pressure is melting point measured? 1 atmospheric pressure, কই কই কই, হ্যাঁ পাইছি, ডি নাম্বার। তার মানে 73 এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি। 1 atmospheric pressure হইতেছে আইডিয়াল ধরা হয়, ঠিক আছে? এটা গেল হইতেছে আমাদের চ্যাপ্টার 2 এর যত এমসিকিউ আছে সব এমসিকিউ গুলো সলভ। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখানে আর মনে হয় না কোনো ঝামেলা থাকার কথা। যদিও ঝামেলা থাকে তাহলে আমাদের ইমেল নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের নক করো, আমাদের সাপোর্ট টিম অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের হেল্প করবে। আজকে এই পর্যন্তই ভাইয়ারা, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ ও ভালো থেকো।